দেখছেন ব্রহ্মাদেব, বিবাহ শুরু করুন। আর আমার সবথেকে বড় স্বপ্ন সফল করুন, সফল করুন, সফল করুন। এবার বর আর বধূ মালা বদলের জন্য দাঁড়িয়ে পড়ুন। এবার পরস্পর মালা বদল করুন, আর এই বিধি পূর্ণ করুন, আর এই বিধি পূর্ণ করুন, আর এই বিধি পূর্ণ করুন। বরমাল্য পরান দেবী। পার্বতী, তুমি এখানে এসো। আমি চাই যখন আমি বরমাল্য পরাবো তখন তুমি আমার সম্মুখে থাকো, এই দৃশ্যের সাক্ষী হও। গঙ্গা দিদি, নিজের প্রাণরূপী প্রাণনাথকে তো তোমায় দিয়ে দিলাম, দয়া করে আর আঘাত দিও না, সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না আমি। আজ শিবের শক্তিকে শিবের বিবাহ দেখাবই আমি। মহাদেব, দেবী গঙ্গাকে মালা পরিয়ে দিন।
শিবের স্ত্রী শক্তি ছাড়া আর কেউ হতে পারে না, শক্তি ছাড়া আর কেউ হতে পারে না। মাতা গঙ্গা, এসব কি বলছেন আপনি? এ অবশ্যই কোনো মায়ার খেলা। এ মায়া নয়, সত্যের ছায়া। এ অভিশাপ নয়, ন্যায়ের অনুভূতি যা আমি পেয়েছি। আজ মহাদেব এমন সজ্জিত হয়ে মুখে কিছু না বলেই সব কিছু বলেছেন। বিবাহ আত্মার মিলন। মহাদেব দৃষ্টি এক করছেন না, আত্মা কি করে মিলিত হবে? আমি যে মহাদেবকে বিবাহ করতে চেয়েছিলাম সেই মহাদেব উনি নন। পার্বতীর থেকে আমার কাছে আসতে গিয়ে সেই মহাদেব কোথাও হারিয়ে গেছেন। মাতা গঙ্গা, সব কি বলছেন আপনি? মহাদেব এখানেই তো আছেন, আপনার সম্মুখে। বরমাল্য পরাণ আর এই বিবাহ সম্পন্ন করুন। না মনসা, ইনি আমার মহাদেব নন। আমি যে মহাদেবকে ভালোবেসেছি সেই মহাদেব ভস্মে সজ্জিত হন। কিন্তু আজ যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনি অন্য কোনো মহাদেব। আজ আমি বুঝে গেছি যে শক্তির শিব কখনো গঙ্গার হতে পারবে না। দেবী গঙ্গা, সজ্ঞানী আছেন তো আপনি? না অসুর মাতা, সজ্ঞানে তো এখন এসেছি। আজ আমি এই সত্য বুঝে গেছি যে এই মহাদেবকে বিবাহ করলেও কখনো ভালোবাসতে পারবো না, আর সেই মহাদেবকে বিবাহ না করলেও চিরকাল ভালোবাসবো আমি। পার্বতী, তোমার শিবকে তুমিই সামলাও। মাতা গঙ্গা, আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। আমরা সকলে এত চেষ্টা করে শিব শক্তিকে পৃথক করার অন্তিম পর্বে পৌঁছেছি, আর এখন আপনি পিছিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কারণ এ অনর্থ, অসম্ভব। আমি এই সত্য বুঝে গেছি, তুমিও বুঝে নাও। আদি থেকে অন্ত পর্যন্ত, আর তারপরেও আমরা থাকি বা না থাকি, শিব শক্তি সর্বদা থাকবেন, শিব শক্তি সর্বদা থাকবেন, শিব শক্তি সর্বদা থাকবেন। সংসারের জন্য, একে অপরের জন্য। যে কষ্ট, যে যন্ত্রণা আমি আপনাকে দিয়েছি, আমার বোন পার্বতীকে দিয়েছি, তার জন্য ক্ষমা চাইছি আমি। কৃপা করে আপনি নিজের প্রকৃত রূপে ফিরে আসুন।
আপনার এই ছবিকে মনের মধ্যে নিয়ে যাচ্ছি মহাদেব, আর ফিরে আসব না। আমি পিছিয়ে গেছি, কিন্তু আমার ভালোবাসার গভীরতা কমেনি। অনুমতি দিন। দেবী গঙ্গা, আমি আপনাকে ক্ষমা করছি, আর এই সম্পূর্ণ সংসারকে অনুরোধ করছি, এই সংসার যেন দেবী গঙ্গাকে দোষী না মনে করে, আর না ওনাকে কলঙ্কিত করে। ধন্যবাদ মহাদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই সংসারে সকল ব্যক্তির নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, আর আপনি তো স্বয়ং দেবী। আপনি নিজের কর্তব্য আর নিজের উদ্দেশ্য থেকে বিমুখ হতে পারেন না।